নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি আবারও ব্লাউজের নতুন কিছু নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো এখানে এই যে টুকরো কাপড় আমি ফেলে না দিয়ে সেগুলোকেই কাজে লাগিয়েছি। তো লাল, হলুদ আর এই যে দেখো এই যে হাতাটা রেডি করে নিয়েছি। আর হাতার কাপড়টা একদম ছোট ছিল, দুটো তালপাটে দুধার কিন্তু আমি জয়েন দিয়েছি, এটা বুঝতেই পারবে না। তো এখানে লাল, ঘিয়া, সবুজ, হলুদ কম্বিনেশান মানে অপূর্ব সুন্দর। তো এখানে আমি লং নিয়ে নিচ্ছি 15, কিন্তু আমার রেডি থাকবে 14 ইঞ্চি। আর পুটের মাপ নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। আর এখানে চেস্টের আমি 10 নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 ইঞ্চি পুটের মাপ নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখানে একটা 3.5 ইঞ্চিতে নিচে দাগ মারলাম, মেরে এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি। তো এদিক থেকে 3, এদিক থেকে 3.5 বক্স তৈরি করে এখানে গোল শেপ দিয়ে দিচ্ছি। মানে ভর্তি গলা ব্লাউজটা করব, তার উপর একটু ওই টুকরো কাপড়গুলো দিয়ে একটু অন্যরকম মানে স্টাইল করব। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। তো রেডি করার পর আমি আর চোখ ফেরাতে পারিনি, আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো দেখো এখানে আমি 3 ইঞ্চি নিচে রেখে দিলাম, তারপর আমি ওপর থেকে 5 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। তো জাস্ট এখানে আমি চক দিয়ে এঁকে নেব। তো মূল কাজটা করব খপরের মানে কাগজের ওপর কেটে তারপর সেটা বসিয়ে তার উপর কাপড় বসিয়ে মানে কিভাবে করছি দেখতে থাকো। তো এটা ফার্স্ট টাইম আমার মাথাতে এলো, তাই আমি করলাম। তো এভাবে আমি এঁকে এটা রেখে দিলাম। তারপর একটা আলাদা খপরের কাগজ একটুখানি নিয়েছি। তো সেই একইভাবে আমি 5 ইঞ্চিতে উপরে দাগ মারলাম। তারপর সেই সোজাসুজি আবার 5 ইঞ্চিতে এখানে ত্রিকোণ করে টেনে নিয়ে গেলাম। তারপর এখানে গোল শেপ টাইপের, তারপর এখানে ঘুরিয়ে এটা করলাম। তো এই দাগে দাগে আমি এখন কাগজটিকে কেটে নিয়েছি। একেবারে যেভাবে আমি এঁকেছি সেইভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো কি সুন্দর লাগছে। তো মাপ করে দেখে নিলাম যে আমার 5 আছে। এবার আলাদা একটি আমি সেই যে লাল রঙের টুকরো কাপড় দেখিয়েছিলাম সেই টুকরো কাপড়ের ওপর এটা বসিয়ে দেখে নিলাম। তো এবার আমি ওই কাগজটা বসিয়ে একটু সূচ গেঁথে নিয়েছি, না হয় কাপড় তো সরে যাবে, পাতলা কাপড় যেহেতু ব্লাউজের। তো একেবারে 2 সুতো ছেড়ে এখানে আমি কেটে নিয়েছি দাগে দাগে। তো এবার আমি এটা সরিয়ে আবার একটা মানে লাল রঙের রেড কালারের কাপড়ের উপর এটা বসিয়ে নেব। বসিয়ে সেই একইভাবে সূচ গেঁথে এখানে আমি সেলাই করে নেব। তো তার আগে আমি বাড়তি কাপড় অনেকটা ছিল, তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো বাড়তি এখনও রেখেছি আমি। তো একেবারে ধারে ধারে আমি এখানে সেলাইটা এগিয়ে নিয়ে যাব। তো দেখো আমি কিভাবে সেলাইটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি আগে কখনো এই ডিজাইনটা করিনি, আজকে আমার মাথাতে হঠাৎ করে এলো। তো আমার মাথাতে যখন তখন যেটা সেটা চলে আসে, আর আমার মানে সেগুলোই বেশি করার জন্য আগ্রহ জেগে ওঠে। তো তাই আমি অন্যান্য দিনের মতন মানে নতুন কিছু করার চেষ্টা করছি। তো এবার আমি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। তো ছোট ছোট করে আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিলাম। তো এবার এটাকে আমি পাল্টি করে নিয়েছি। তো এখানে পেস্টিং করলেও হতো, কিন্তু আমি পেস্টিংটা এখানে ব্যবহার করলাম না। আমি ভাবলাম যে কাপড়ের উপর করে নেব। তো তাই মানে কাপড় তো কাটতে গেলে অনেকটা বেশি মানে অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ। তো তার জন্য আমি এই খপরের কাগজটা কেটে তার মাপে আমি এটা কেটে নিয়েছি। তো এবার আমি একটা ছোট করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই চারপাশ রাউন্ড ঘুরিয়ে তারপর যেটুকু আমার বাড়তি কাপড় থাকবে আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখো আমি কিভাবে করছি। তো বাড়তি কাপড় আমি বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দর লাগছে। এবার আমি ব্লাউজের যে ওই কাপড়টা যেখানে দাগ মেরেছিলাম ঠিক সেম সেখানে এটাকে বসিয়ে নিয়েছি। আর আমি দুটো সূচ গেঁথে নেব। তো এবার আমি ইয়েলো যে কাপড়টা ওইটাকে আমি ওরপ পট্টি কেটে নেব। তো ওরপ পট্টি কেটে ওরপ পট্টিটা জয়েন করে নেব। এখানে 1 ইঞ্চি মতন চওড়া আমি কেটেছি। এবার তোমরা তোমাদের মানে যদি একটু চওড়া করতে চাও সেরকমভাবেও কাটতে পারো। তো ওরপ পট্টি কেটে জয়েন করে এখানে আমি 2 ফোল্ডে এটাকে আমি একেবারে ধার দিয়ে সেলাইটা দিলাম। আর এটা মানে ডিজাইনটার
দিকে আমি বাড়তি কাপড়টা রেখে দিলাম। তো কন ঘুরিয়ে আমি সেলাইটা চালিয়ে নিয়ে যাচ্ছি। তো একটুখানি বাড়তি রেখে এখানে সেলাইটা আমি শেষ করলাম। তারপর আমি এই যে কনগুলো আছে আমার, কনগুলোতে ছোট ছোট করে কেটে নিলাম, তা না হলে এটাকে উল্টিয়ে আমি এর উপর যে চাপ সেলাইটা দেবো সেটা এগিয়ে নিয়ে যেতে পারবো না সেলাইটা। তার জন্য আমি 3টে কন আমি একটুখানি করে কেটে দিয়েছি। তো এবার আমি একেবারে ধার দিয়ে সেলাই এগিয়ে নিয়ে যাচ্ছি। সেলাইটা একেবারে ধার দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম, তারপর আবার আমি ঘুরিয়ে আর একটা সেলাই দেব। দুটো সাইড দিয়ে দুটো করে সেলাই দিয়ে দেবো, তাহলে সেলাইটা খুব মজবুত হবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো এবার মাঝে যে আমি সেলাইটা দিইনি সেই মাঝে আমি সেলাই একটা করে দিয়ে নিচ্ছি, আর মাঝে এমনি সবুজ থাকবে। তো দেখো কি সুন্দর লাগছে, মাঝে সবুজ একটুখানি লাল তার উপরে ইয়েলো। তো এভাবে আমি রেডি করে নিয়েছি ব্লাউজটি। তো এবার আমি পুরোটা এখানে আমি উল্টো মানে অন ক্যামেরাতে আমি পুরো ব্লাউজ রেডি করে নিয়েছি, জাস্ট ডিজাইনটা করে দেখালাম। তো এবার পুরোটা উল্টেই আমি দেখাচ্ছি। তো এখানে 4টে কালার কম্বিনেশান হাতা থেকে বডি থেকে আছে। তো ওয়াও, এত সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগলো এই ব্লাউজটি বানানো আমার, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যারা আমার ডেলি ব্লগ মানে ভিডিওগুলো দেখছো এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আপনারা সকলে ভালো থাকবেন। এখন আমি এলাম, সবাইকে টাটা।